This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের শপথ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিস। উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবির পাশাপাশি শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জ্যোতির্ময়। এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বা নীতিন গাডকারি যোগ দেওয়া নয়, যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই মুহূর্তে এনডিএতে যারা একেবারে শীর্ষস্থানীয় নেতা, অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী, অপরদিক থেকে চন্দ্রবাবু নাইডু এবং তার পাশাপাশি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রত্যেক নেতৃত্ব উপস্থিত আছে। অর্থাৎ একটা অপটিক্স তুলে ধরার চেষ্টা হচ্ছে যে এই জয়ের নেপথ্যে আদতে এনডিএর ঐক্যই সব থেকে বড় ভূমিকা, অনুঘটকের ভূমিকা পালন করেছে। তার কারণ বিরোধী ঐক্যকে প্রতি মুহূর্তে টার্গেট করেই কিন্তু এই জয় হাসিল হয়েছে। অপরদিক থেকে যে ছবি আমরা দেখতে পেলাম আপাতভাবে, যে দেবেন্দ্র ফডনবিস তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং একনাথ শিন্ডে তিনি উপমুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ার তিনি উপমুখ্যমন্ত্রী। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ বিষয় তা হচ্ছে যখন একনাথ শিন্ডে শপথ নিচ্ছেন সেই সময় কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে স্লোগান, তাতে আগামী দিনে মহায়ুতির অন্ডরে যে একনাথ শিন্ডে বড় ফ্যাক্টর হতে চলেছেন তা কিন্তু আজ দেবেন্দ্র ফডনবিস যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তার তুলনায় একনাথ শিন্ডে শপথ গ্রহণের সময় স্লোগান এবং উচ্ছ্বাস থেকেই কিন্তু পুরো বিষয়টির একটি ইঙ্গিত স্পষ্ট হয়েছে। তৃতীয়ত যে বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে একনাথ শিন্ডে যখন শপথ নিচ্ছেন তিনি আমরা দেখতে পেলাম যে তিনি সেই বালা সাহেবের লেগাসির কথা তুলে ধরে তার নাম করেই তিনি শপথ গ্রহণ করলেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শিবসেনার মূল সেন্টিমেন্ট যে আদতে তার পক্ষেই রয়েছে সেই বার্তাও কিন্তু তিনি আজকে পলিটিক্যাল বার্তাও তিনি স্পষ্ট করে দেন শপথ গ্রহণের অনুষ্ঠানের মঞ্চ থেকে। একেবারে ধন্যবাদ জ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা মহারাষ্ট্রে বিজেপির জোট সরকারের শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেন বলিউডের বহু চেনা জানা শিল্পীও। শাহরুখ খানের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, খানিকক্ষণ আগেই দেখাছিলাম সচিন টেন্ডুলকার, তার ছবিও। সপরিবারে শপথ অনুষ্ঠান দেখতে আসেন সচিন টেন্ডুলকার, শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের তাবড় ব্যক্তিত্বরা। নজর রাখবো পরের খবরে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শাসক দলের প্রভাব খাটিয়ে টাকা হাতানোর অভিযোগ। চাকরি না মেলায় টাকা ফেরত চাইতে গেলে জুটল বেদম মার। বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা সফিউল্লাহ খানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক তৃণমূল নেতা। টাকা ফেরত দেওয়ার নাম করে তার বাড়িতে ডেকে দুই মহিলাকে কিল, চর, ঘুষি, লাথি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার জেরে উত্তেজনা গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের সুন্দরপুরে।